হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই আমার গোপুর আশীর্বাদে ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। সকাল হয়ে গেছে, গোপু উঠেও পড়েছে। গোপুর কিন্তু স্নানও হয়ে গেছে, মানে সব কিছুই হয়ে গেছে বলতে পারো। প্রত্যেক দিনের মতো আজকেও মা সকালবেলা পুজো কমপ্লিট করে ফেলেছে। এই যে গোপুকে আমার নতুন জামা পরিয়ে দিয়েছে, কেমন মিষ্টি লাগছে দেখো আমার গোপু সোনাকে। আর আজকে দেখো অনেক ফুল পেয়েছি, গোটা সিংহাসন আজকে শান্তি করে সাজানো যাবে। এই যে মহাদেবেরও স্নান হয়ে গেছে, এই যে গোপলুরও স্নান হয়ে গেছে, এখন শুধু ফুল দিয়ে সাজানো বাকি। এই যে আমার বাবা ভোলেনাথকে কত সুন্দর লাগছে দেখেছো? ফুল দিয়ে সাজালে না সব ঠাকুরকেই ভালো লাগে। আর যেদিন ফুল পায় না সেদিন তো মনটা খারাপ হয়ে যায়, সেদিন শুধু সিংহাসনে পুজো দিতে কেমন একটা লাগে। কিন্তু আজকে দেখো সিংহাসনটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে ওই উপরে বড় গোপালটাকে তুলে দিয়েছি আবার, ওকে তো মানে অকেশনগুলোতেই নামানো হয়। আর এই যে আমার সোনা ভাইও এখানে বসে পড়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করছি সবার ভালো লাগবে, সবাই স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে বাবা এখন কাজে বেরোবে, রেডিও হয়ে গেছে। এখন মানে বাবা ফোন ঠিক করছিল, মানে বাবা ফোনের কভারটা খুলে ফেললো। অ্যাকচুয়ালি বাবা নীল কালারটার তো একটু বেশি পছন্দ করে, তাই বাবার ফোনের কভারটা হলো নীল। আর এক কালারের ফোনের কভার নিলে না দেখবে কেমন সাদা সাদা ফ্যাকাশে টাইপ হয়ে যায়, তো ওই জন্য বাবা ফোনের কভারটা খুলে রাখলো। আর যেহেতু অনেক গরম তাই। তো দেখো রান্না বান্নাও হয়ে গেছে আজকে, যেহেতু এখন 12টার কাছাকাছি বাজে। কী রান্না হয়েছে দেখো, এখানে হয়েছে মানে একটা চচ্চড়ি টাইপ, পুয়ের ডাঁটার চচ্চড়ি। এখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল। মাছটা কিন্তু মানে আজকে একদমই পাওয়া যাচ্ছিল না, তাও ভাগ্যের জোরে অল্প মাছই পাওয়া গেছে, সেটাকে আবার একটু সাইজে ছোট ছোট করে রান্না করা হয়েছে। আর আজকে আমার স্কুল ছিল, আমি স্কুলে চলে গিয়েছিলাম কালকের বাসি মাংসের তরকারিটা দিয়ে খেয়ে। তো এখানে বাসনপত্র সমস্ত কিছু মাজা ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো রয়েছে হচ্ছে প্রসাদ, জন্মাষ্টমীর প্রসাদ কিন্তু এখনও ফুরায়নি। আর ওর মধ্যে আছে তালের বড়া। আমার বাবা যে এত পরিমাণে তালের বড়া পাগল কি বলবো, তালের বড়া পেলে আর বাবার কিছু লাগে না। আজকে বাবা যাবে অনেক দূরে টোটো নিয়ে ভাড়াতে, যার জন্য বাবার এত তাড়াহুড়ো। তাই আজকে সকাল সকালে মা রান্নাবান্নার তোড়জোড় করে ফেলেছে। একদম সকালেই রান্নাবান্না হয়ে গেছে বলতে পারো, যেহেতু বাবা অনেকটা দূর যাবে, সেই কাটোয়া ঘাট বলে ওই জায়গাটায় যাবে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর বলতে পারো। আর এই যে প্রসাদ শক্ত হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল বোঝা যাচ্ছে না ফোনে, কিন্তু এমনি অনেকটাই শক্ত ছিল যখন প্রসাদটা আমরা খাই। আর এখানে দেখো এগুলো কি বলো তো, এগুলো হলো জিলাপি। জিলাপি আমার বাড়ির ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, আমি বাদে। কারণ আমি একমাত্র ব্যক্তি যার কোনো মিষ্টি, যত বিখ্যাত মিষ্টি হোক না কেন, মিষ্টি জিনিসের প্রতি, কোনো দুধজাত জিনিসের প্রতি, শাক পাতা বিচালি ঘাস এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। অ্যাকচুয়ালি শাক পাতা বিচালি ঘাস বলার একটাই কারণ, আমি শাক পাতাগুলোকে না ঘাসই বলি। আমি বলি এসব আমি খেতে পারবো না। সো গাইস, এখন আমি খাচ্ছি অ্যাপেল, মা দিয়ে গেল, খাচ্ছিলাম না তাও মা দিয়ে গেল। আজকে আমি স্কুলে গিয়েছিলাম, মানে আজকে স্কুলে গিয়ে অনেক বড় যুদ্ধ জয় করে ফেলেছি আর কি। কালকেও যাব, আজকে মঙ্গলবার আমার শুটিং ছিল না। সকালবেলা ইংলিশ স্যারের কাছে পড়া ছিল, আর পড়া ছিল না, যার জন্য আজকে স্কুলে গেলাম। আর এমনিতেও তো 10-এ ক্লাস খুব কম হয়, 10-12 জন নিয়ে স্কুলে রোজ রোজ ক্লাস হয়। আজকে ওই 15 জন মতো গেছিলো। আর মঙ্গল বুধ আমার শুটিং থাকে বলে আমি যেতে পারি না, বেশিরভাগ দিনই যেতে পারি না, খুব কম যায়। আমার আজকেও শুটিং নেই, কালকেও শুটিং নেই, যার জন্য আমি এই দুদিনই স্কুলে যাব, কামাই করবো না। কারণ সামনে যেহেতু ফাইনাল এক্সাম চলে আসছে, টেস্ট আসছে, তো স্কুলে যাওয়াটা দরকার, সুযোগ পেলে স্কুলে চলে যাব। আর স্কুল এখন তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করে আমি স্কুলের হোমওয়ার্ক করতে বসবো, দেন টিউশনের হোমওয়ার্ক কমপ্লিট করে ঘুমোবো। আজকে সকালবেলা উঠে থেকে আমার এত পরিশ্রম হয়ে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছি 3:50, মানে বাড়ি এসেছি 4টের সময়। এসে নাকে মুখে কোনো রকম দিয়ে আবার বাজারে গেছিলাম নোট আনতে পড়ার জন্য। তো সেই আসা যাওয়া সাইকেলে 2বার পলাশিপাড়া থেকে গেছি, মানে ওতে আমার পা শেষ, এত ব্যথা করছে। আর রোদে স্কুলে গেছি তো, যে জ্যাঠার সাথে গেছি বাইকে, রোদে টুপি পরে যাইনি, মাথায় রোদটা পড়েছে, এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তোমাদের। তো আজকে স্কুলে কিন্তু মজাই মজা, কারণ আজকে স্কুলে ম্যামরা এসেছিলো, মানে পুরো আমার ফেভারিট ম্যামগুলো আজকে ক্লাস নিতে এসেছিলো।
যার জন্য গল্পও একটু বেশি করেছি, মানে ক্লাসের মধ্যে ম্যামরাও মজা করছে, আমাদেরও ভালো লাগছে। আর দেখবে যে সমস্ত ম্যাডাম বা স্যাররা একটু মানে ফেভারেট না, তাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে। তো চলো অ্যাপেল খাই, আজকের ভিডিওটা এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।